আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা সব কিছুতে আওয়ামী লীগ দেখে, ছাত্রলীগ দেখে। যে নাইম আলী দক্ষিণ কোরিয়া থেকে এই ব্যাটারে ভাবছিলাম যে নিরপেক্ষ, কিন্তু বেটা ফাউল। চট্টগ্রামে কালকে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সে ছাত্রলীগের দোষ দিছে। কমেন্ট আমি কারোর করি না, কোনো ইউটিউব বলেন কোনো জায়গায় আমি কমেন্ট করি না, কিন্তু আজকে মেজাজ খারাপ হয়ে গেছে, ওরে নিয়ে একটু কমেন্ট করছে যে বেটা ভুল নিউজ দিস কেন, তাড়াহুড়া করি মানে নিউজ দিস, তো ভুল নিউজ দিস কী জন্য? একটু ভেবে চিন্তি নিউজ দিবি, এভাবে আগে দেখবি, মানে নিউজ আগে দিতে হবে, এটা তোর শিখাইছে কে? মানে মানে খুব বেশি তোর ধরা পড়ছে। যাক, চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা, সেই হামলার আদ্যপান্ত আপনাদেরকে একটু জানাই। তাদের মুখ থেকেই যেটা শোনা গিয়েছে, চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ছাত্রদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। সন্ধ্যায় নগরীর দামপাড়া ওয়াসা মোড়ে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম শাখা সমন্বয়ক রেজাউর রহমান জানান, স্থানীয় নেতারা কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদের কাছে নানা প্রশ্নের জবাব চান, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। পরে ছাত্রদের একটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়, অবরুদ্ধ করে রাখে আর কি। এই হামলায় অন্তত 7 জন আহত হয় বলে জানান তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সন্ধ্যায় দামপাড়া এলাকায় নিজেদের মধ্যে আলোচনা চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। ঘটনার সময় বহিরাগত কেউ ছিল না বলে দাবি পুলিশ কর্মকর্তার। আর উনি বলছে ছাত্রলীগের লোকেরা তাদের উপর হামলা চালাইছে। কি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা! যারা বিরোধিতা করবি তাই সব জায়গায় মিথ্যা বলে বিরোধিতা করবি না, সত্য বলবি বিরোধিতা করবি, তখন কিছু বলবো না। কিন্তু মিথ্যা বলে বিরোধিতা করবি, সুযোগ পাইলে একদম মনে করে তোর মানে সুযোগ কি, তোরে পচানোর জন্য অনেক নিউজ আমার কাছে আছে, কিন্তু আমি চাই না, তোর একটু সম্মান করি, বড়ো ভাই মানুষ, এই জন্য কিছু বলি না। কিন্তু আজকে যেটা করেছিস, ভবিষ্যতে এরকম করার আগে ভেবে চিন্তে করবি। রাফি যখন সংবাদ সম্মেলনে কথা বলছিল, তখন ছাত্রদের অন্য পক্ষ তাকে উদ্দেশ্য করে স্লোগান দেয় এবং বলে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। অর্থাৎ রাফি যখন বলল যারা এই হামলায় করেছে তারা যেই হোক তাদের ছাড় দেওয়া হবে না, তখন একজন বলে আপনার পেছনে দাঁড়িয়ে আছে হামলাকারী। এখন সংবাদ সম্মেলনে যা ঘটনা দুই পক্ষ ঘটিয়েছে, তাদের ডেইলি বাংলাদেশের রাফিকে নিয়ে যে 32 লাখ টাকা চাঁদাবাজি যে সংবাদটা ছাপানো হয়েছিল, পরে আবার ডিলিট করা হয়েছিল, সেটা কিন্তু সত্য। এমনিতে হান্নান মাসুদ টকশোতে গিয়ে কথায় কথায় কান্নাকাটি করে, তারপরে কালকে ছাত্ররা তাকে যা করলো, তাতে আর কোনো কোন মুখ দিয়ে উনি মিডিয়ার সামনে আসবে? লজ্জা থাকলে আর মিডিয়ার সামনে আসবে বলে মনে হয় না। তার আগের দিন মারামারি করলো ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের, মারামারি করে কেন্দ্রীয় ওদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে মারামারি করে 3 জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এখন ওখানে সংবাদ সম্মেলনে দেখা গেল রাফির 2 পয়সার দাম দিল না ছাত্ররা, এক আহতকে কেন্দ্র করে, এবং মিডিয়ার সামনে সরাসরি ছাত্ররা দেখলাম রাফিকে থ্রেট করতেছে, বহুত বলে ফেদানি, মানে আবার বলছে এই মিডিয়া আছে, আর একজন বলছে এই মিডিয়া আছে, এরকম করিস না। তার মানে ওরা ইন্টারনালি আরও কত কিছু করে আল্লাহ জানে। মানে মিডিয়া আছে তাই হজম করতে পারে না, আর মিডিয়া না থাকলে না ভেতরে ভেতরে তারা কী করতো। হান্নান মাসুদকে অবরুদ্ধ করে ফেলে ছাত্ররা অবরুদ্ধ করার পরে ওকে বের করতে না, ঘন্টা দেড়েক মতো রাসেল আহমেদ না কি যেন উনি বলছেন, উনি ওখানে অবরুদ্ধ ছিলেন। বলছে ঘন্টা দেড়েক পরে ছাত্রদলের সহযোগিতায় সেখান থেকে বের হয়ে যায় হান্নান মাসুদ। এবার হামলাকারীরা কি বলছে সেটা আগে শোনেন। যাদের উপর ট্যাগিং দিচ্ছে যে ওরা হামলা করছে, তারা কি বলছে, যে জুলাই প্রোক্লামেশনের লিফলেট বিতরণ অনুষ্ঠানে হান্নান মাসুদ সেখানে যায়, সে আমাদেরকে না জানায় সে ছাত্রদলের সাগরের সাথে আসছে। আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমরা এখানে আছি, আপনি আমাদের বলেন নাই কেন? আমাদের রেজা ভাই সে শুরু থেকে আমাদের পাশে ছিল, তাকে বলতেছে যে হো আর ইউ, মানে তুমি কে? এখন কথা হলো যে উনি কত বড় স্যাগিং নেতা, উনি দেশ সংস্কার করে ফেলবে, দেশের চুলমুল সব ছিঁড়ে ফেলবে। হান্নান মাসুদ মানে মিডিয়ায় যে এমনভাবে কথা বলে যে উনি বিশাল পণ্ডিত,
তো উনি একটা অঞ্চলে গিয়েছে, তো ওই অঞ্চলের মানে লিডারকে বা ওই অঞ্চলের সমন্বয়কদের লিডারকে সেটা না জেনে গিয়েছে কি মানে লিডার। ইনারা আবার মানে বাংলাদেশের বিগত যারা বড় বড় রাজনৈতিক নেতা ছিল, এভেনই শেখ মুজিবকে নিয়েও সমালোচনা করা সাহস দেখায়। এই হলো মানে নেতা সিরি, যে ওই অঞ্চলের লিডারকে নেতৃত্ব দিয়েছে কে, তা জানার আগে যাওয়ার আগে আমি ওই অঞ্চলে যাওয়ার আগে শুনবো না যে ভাই ওই অঞ্চলে আমাদের লোককে বা ওখানে আমাদের লিডারকে নেতৃত্ব দিছে কে বা ওখানে আমাদের সমন্বয়কে, এটা জেনে যাব না? তার সাথে কমিউনিকেশন না করেই যাব? তারপরে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে, আমরা কে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা কে। ওই যে সাদিকের নাম দিচ্ছেন যাকে ডট গ্যাং ট্যাগ দেওয়া হচ্ছে, ওকে তো সকলে জানে, ও তো কে সকলে জানে, যে আমাদের ছাত্রলীগের ট্যাগ দিচ্ছে। হান্নান মাসুদ এবং সাগর একসাথে বলছে চট্টগ্রামে কোনো আন্দোলন হয় নাই। বা 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 এর আগে বিভিন্ন নিহত ব্যক্তি ফেরত এসেছে, অনেকে রুটি খেয়ে মারা গেছে, অনেকে বউ মামলা করেছে, অথচ বর অন্য জায়গায় আছে। এখন দেখছি যে সমন্বয়ক হান্নান মাসুদি বলিছে যে চট্টগ্রামে কোনো আন্দোলন হয়নি, তাহলে এতগুলো সমন্বয়ক রাফি ফাফি এগুলো আসলো কোথা থেকে? কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এখন ঘটনা হলো যে নিজেদের মধ্যে স্বার্থের টানাপোড়েন ভাগাভাগি নিয়ে শুরু হয়ে গেছে গন্ডগোল ফেজাদ। প্রত্যেক দিন সমন্বয়করা যেখানে যাচ্ছে সেখানে নিজেদের মধ্যে স্যাগাসেগি, হাগাহাগি, মারামারি, টানাটানি, ছেঁড়াছড়ি চলছে এবং ট্যাগিং চলছে। এবং ওরা রাফির সাথে মিডিয়ার সামনে যেটা করলো দেখলাম, তা রাফি এতে নিজের এলাকায় গেলে 10টাও ভোট পাবে না। এরা একদম ডাইরেক্ট মারতে যাচ্ছে বিশাল বড় সমন্বয়ক, চট্টগ্রামের লিডার বা নেতা, তারে পিটাতে যাচ্ছে মিডিয়ার সামনে। তাও সাধারণ ছাত্রছাত্রী, এবং বলছে সাদাবাজের ঠিকানা এ বাংলায় হবে না। হান্নান মাসুদ কেন্দ্রীয় সমন্বয়ক মিডিয়ায় গেলে সে কান্নাকাটি করে চোখের পানি নাকের পড়ে এক করে ফেলে। তারে মনে করে অবরুদ্ধ করে রাখতেছে ছাত্ররা। এখনও দল গঠন হয়নি, এখনও কমিটি গঠন হয়নি, তাই যদি এই হয় নেতাদের অবস্থা, তাহলে সামনে আরও দেখার কত কিছু আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।